Good morning and welcome to Dodo Safari once again. আজকে দশমী, কালকে অ্যাকচুয়ালি দশমী হয়ে গেছে টেকনিক্যালি। কালকে কিছু কিছু দুর্গা ঠাকুর অলরেডি বিসর্জন হয়ে গেছে। মা চলে আসছেন আবার পাহাড়ে। আমরা কালকে আবার পাহাড় থেকে মানে আগামীকাল পাহাড় থেকে তলায় নামবো। তো আজকে সকালবেলা আমরা এখন বেরোচ্ছি আবার সেই মানে আমাদের কালকের গাড়িটি। ও যাই হোক, সকাল থেকে এরা প্রচণ্ড খেলছে এবং আমার সঙ্গেও খেলছে। হাই বলো, হ্যালো হ্যালো বলো, হাউ আর ইউ? হ্যাঁ, আপা টান্ডো। আচ্ছা, হোয়াটস ইউর নেম? Hello. Hi. What's your name? My name is Subsang Gelek. Subsang? Gelek. Hi, my name is Dodo. Dodo. Yeah. Yeah, Dodo. তো Dodo. Yeah. Yeah, Dodo. তো আমরা এখন যাব একটা নুরানাং ওয়াটারফলস দেখতে, যেটা লাস্ট দুদিন ধরে আমাদের হচ্ছে না। দুদিন ধরে কেন হচ্ছে না? প্রথম দিন বুমলা পাস, তারপর সাঙ্গেশ্বর লেক দেখতে দেখতে আস্তে আস্তে রাস্তায় জ্যাম পড়লো আর সন্ধে হয়ে গেছে। কালকেও আমরা যখন ফিরলাম তখনও সন্ধে হয়ে গেছে। তো আলটিমেটলি আজকে ঠিক করলাম আমরা যতই যেখানেই না যাই কেন, আগে প্রথমে আমরা যাব নুরানাং ওয়াটারফলসে, তারপরে যেখানে যাওয়ার যাব। তো আজকে আমরা এমন একটা গ্রামে যাব যেখানে 400 বছরের পুরনো একটা আয়রন ব্রিজ আছে এবং তার সঙ্গে কিছু গ্রামে আমরা যাব। সেই গ্রামেরও কিছু বৈশিষ্ট্য আছে এবং তার গল্প আপনাদের সামনে আনছি, সঙ্গে থাকবেন। আর তার সঙ্গে আছে এরা। কিরি? হ্যাঁ, Dodo. ডোডো। ইয়েস, Dodo. সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব Subscribe. ডোডো সাফারি Dodo Safari চ্যানেল। channel. আরেকবার Subscribe. Dodo January চ্যানেল। channel. থ্যাংক ইউ। टाटा, रात में खाने के टाइम पे मिलेंगे। ओके, बाय बाय। আজ মনটা বেশ ভারাক্রান্ত। এতদিন অরুণাচলে থেকে তার সঙ্গে সখ্যতা বেশ জন্মে গেছিল। তারই স্মৃতিচারণা করতে করতে চলছিলাম নুরারাং জলপ্রপাত দেখতে। পথে জং থেকে তাওয়াংয়ের দিকে রাস্তাটা ছেড়ে ডান দিকে উঠে পড়লাম। আর এই ভারাক্রান্ত দিনে এত সুন্দর একটা জলপ্রপাত সত্যি আমাদের মনটাকে তরতাজা করে দিয়েছিল। যদিও আজকে আমরা ফিরে যাব না, ফিরে যাব কালকে, তবুও মনটা তো একটু খারাপ লাগেই। हाउ आर यू? कितना कितना मैडम, कितना चाहिए? 40 40। ओके। আচ্ছা, নুরারাং ওয়াটারফল সে ঢোকার জন্য এখানে একটা এন্ট্রি ফি লাগবে, দ্যাট ইজ 40 আর 40 ফর অল। कितना आदमी है? एक आदमी का है। 4 आदमी है, 4 आदमी का 160 होगा। 160। ওকে। টিকিট কেটে ঢুকে পড়লাম। দূর থেকে জলপ্রপাতের এক ঝলক সত্যি মনটাকে সেদিন ভরিয়ে দিয়েছিল। কত তাড়াতাড়ি সেই জলপ্রপাতের নিচে যাব তার জন্যই মনটা ছটফট করছিল। গল্পের শুরুতেই বলেছিলাম শেলা আর নোরার কথা। সেই কথাতেই আবার ফিরে আসব এই জলপ্রপাতের তলায়। গল্প বলবো তাদের বীরত্বের, তাই সঙ্গে থাকুন। জীবনে যতগুলো ওয়াটারফলস দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে, তার মধ্যে এটা যেন ওয়ান অফ দ্য বেস্ট। মনে থাকবে, মনে থাকবে। এখনো পর্যন্ত নিচে নামিনি। যেখানে পার্কিং করলেন ওখান থেকে একটুখানি এইরকম হাঁটা পথ থাকবে, যেটা নিচে নিচে আমরা যাব একদম ফলসের নিচে। ফলসের নিচে যাওয়ার জন্য একটু ট্রেকিং করতে হয়েছিল বটে, তা অতি সামান্য। অনায়াসে আপনারা নিচে নেমে যেতে পারেন। সিঁড়িগুলো সত্যি খুব নিচু নিচু হাইটের।
নোরানাং নদী এই ফলসের মাধ্যমে নিচে পতিত হয়ে তাওয়াং নদীতে এসে মিশেছে। আর কি অসাধারণ এক সৌন্দর্যের সৃষ্টি করেছে দেখুন। এখন নুরানাং ওয়াটারফলসের একদম কাছে, মোটামুটি ওই 15 মিনিটের মতো, একটা 15 নয় 10 মিনিট হবে, 10 মিনিটের মতো একটা হালকা ওই সিঁড়ি মতো রয়েছে। সিঁড়ি থেকে নিচে নেমে এসে আপনি একদম এই ওয়াটারফলসের তলায় গিয়ে থাকতে পারবেন, তলায় গিয়ে দেখতে পারবেন ওয়াটারফলসটাকে। আর কি ম্যাসিভ ওয়াটারফলস দেখুন, জাস্ট উপভোগ করুন। অরুণাচল এলে সবসময় যেন মনে থাকে গাড়োয়াল, রাইফেলম্যান, যশবন্ত সিং রাওয়াত আর শেলা আর নোরার কথা। দিনটা ছিল 17ই নভেম্বর 1962। চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ড আক্রমণ করেন এই অরুণাচল প্রদেশে। যশবন্ত সিং রাওয়াত, শেলা আর নোরার সাহায্যে প্রায় 300 চীনা সেনাকে 72 ঘন্টা আটকে রাখেন ভারতীয় ভূখণ্ডের আর বেশি ভিতরে প্রবেশ করার থেকে। পরবর্তীকালে এই শেলা, নোরা আর যশবন্ত সিং রাওয়াত শহীদ হন। আজও তাদের মনে রাখার জন্য শেলার নামে শেলা পাস ও শেলা লেক এবং নোরার নামে নুরানাং ওয়াটারফলস। তাই তো বলি, এই অরুণাচল শুধু ঘুরতে আসার জন্য নয়, এখানে এত বীরত্বের কাহিনী জড়িয়ে আছে যা আমাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। এই নুরানাং নদীর জলের গতিকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র একটি স্থাপিত হয়েছে। আমরা এখন চলেছি মক্ত গ্রামে। মক্ত গ্রামটা ওই যে দূরে গ্রামটা দেখছেন, ওইখানে আমরা যাব। ওখানে লোকাল পেপার তৈরি হয়। এখানকার জঙ্গলের গাছ থেকে, গাছের ছাল দিয়ে ওখানে লোকাল পেপার তৈরি হয় এবং গ্রামটা নাকি অসাধারণ সুন্দর। সেরজং বলে একটা জায়গায় একটা ছোট এরকম মানি বলতে হয় এগুলোকে, বুদ্ধিস্ট কথায় মানি। কি সুন্দর দেখুন পাহাড়ের কোলে। গ্রামটা আমাদের বাংলার অজপাড়াগা বললে খুব খারাপ হবে না। আর আমরা যে আসছি সবাই বেশ একটা সন্দেহের চোখে তাকাচ্ছি, মানে এখানে অনেক টুরিস্ট কম আসে না বললেই চলে। এটাও একদম পুরো ইন্টিরিয়ার বলতে পারেন, ইন্টিরিয়ার অরুণাচল। তো সেখানে মানে এত বড় গাড়ি নিয়ে একজন আমরা আসছি, সো সবাই বেশ একটু সন্দেহের চোখেই দেখছে যে কেন আসছি, কী হয়েছে না হচ্ছে, যেমন হয় আর কি। তবে দাদাদের থেকে কালকে শুনলাম যে এখানে বিভিন্ন এখনো গ্রাম আছে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। মানে একটা গ্রাম এখনো আছে সেখানে তো একদমই নেই, যেখানে 3 দিন লাগে পৌঁছতে তাওয়াং থেকে। আর এই যে সড়কগুলো হয়েছে এখন, যে পিচের রাস্তা আমরা যাচ্ছি বেশ আরাম করে, এগুলো বিগত 2 বছরে হয়েছে। তার আগে কিন্তু ঘোড়ার পিঠে চাল, ডাল, সবজি ইত্যাদি নিয়ে 25 কিলো করে ব্যাগ নিয়ে ঘোড়া করে নাকি গ্রামে গ্রামে যেতে হতো। তো ভাবুন সেই সময়কার অবস্থা। আর এখন আমরা আরামে গাড়ি করে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে হেসে গেলে ফটোশ্যুট করে আবার ফিরছি। হ্যালো, আচ্ছা পৌঁছে গেছি আমরা মুক্ত গ্রামে। এই গ্রামে এখন কাগজ তৈরি হচ্ছে, যেটা আমরা আপনাদের বলেছিলাম। এই যে কাগজ তৈরি হচ্ছে, ম্যাডাম এখন কাগজ তৈরি করছেন। কালকে যে আমাদের গাছগুলো দেখালাম না, সেই গাছের বাকল হচ্ছে এইটা, এই হচ্ছে বাকল।
এইগুলোকে জলের মধ্যে দিয়ে একদম পেস্ট করে তারপরে কাগজ বানানো হয়। এবং যে জালির ওপর করছে সেই জালিগুলো ওখানে ধুচ্ছেন ওনারা। এই জালিগুলোর উপরে তারপরে দিয়ে এখানে পেপার হয়। এখানেও প্রসেস হচ্ছে। তবে এনার বাড়িতে প্রচুর চাষ হয়েছে, মানে এই যে ফুলকপি থেকে শুরু করে এখানে শশা, দেখুন কত বড় শশা হয়েছে, ফুলের চাষ হয়েছে। পাহাড়ের কোলে এরকম ছোট্ট একটা সুন্দর গ্রাম, কি সুন্দর না? এটা একটা লোকাল ফল, নাম হচ্ছে পিট। খেয়ে দেখছি হালকা টকটক, খুব হালকা টক। जल्दी कर सकता है कुछ, जैसे आपको আচ্ছা আচ্ছা, এই যে ছিলকা, এই যে কালকে দেখাচ্ছিলাম আপনাদের, ওখানেও দেখালাম, এটা হচ্ছে ও ক্যা শুকশিং গাছের ছাল। এটা হচ্ছে শুকশিং গাছের ছাল। এই শুকশিং গাছের ছাল এখন ये लेके आ गया, यहाँ पे लेके आके ये स्टोर किया। उसके बाद क्या कर रहे हैं? उसके बाद यहाँ पे लेके पानी में भिगा दो। अच्छा, ये तो शुकशिंग हो गया। उसके बाद ये लेके ये पानी में भिगा रहे हैं। ओके, ये पानी আচ্ছা। वो छिलका ও শুকশিং গাছের ছাল এই জলে এখন ভেজানো আছে। তারপরে तारपर ये तीन उसको वॉश करता है, धुलाता है उसको। अच्छा। 3-4 बार धुलाता है उसमें। আচ্ছা, এখানে তারপর ওয়াশ করা হয়, এখানে তারপর ওয়াশ করা হয় সেই গাছের ছালগুলো। ওয়াশ করার পরে बॉईल करता है, ठीक से बॉईल। এরকম ভাবে বয়েল করা হয়। দেখুন শুকশিং গাছের ছাল এরকম বয়েল হচ্ছে। उसमें पीसते हैं वो। বয়েল করার পরে उसको पकने के बाद में এই মেশিনে पीस के একদম পিষে একদম ঘ্যাটের মতো করে দেওয়া হয়, একদম ঘেটে দেওয়া হয়। এই দেখুন, पहले ये मशीन नहीं था, तो उस समय लकड़ी से कूटता था उसको। আচ্ছা जब ये मशीन नहीं होते समय में ওকে, आदमी से, जैसे हम लोग धान वगैरह कूटने हाँ, वाले, हाँ, उसी में हाँ। कूटता था वो। कूट अच्छा। के ऐसे बनाता था। अभी तो अभी मशीन मशीन आ गया। ओके, तो नेक्स्ट स्टेप वहाँ अभी इसके बाद इसको ये जो ওই যে জিনিসগুলো আছে, ওই সেই যে ওখানে যেটা দেখে এলাম সেটা এখানে এর ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার আস্তে করে তোলা হবে। हाँ दीदी का फोटो ले लिया। ये এটা এখন শুকোতে দিলে তারপরেই পেপার রেডি। হ্যাঁ, শুকোতে আরেকবার দেখে নিই। এটা ওই দেখুন, ওই যে এটা এরকম ভাবে দেওয়া হচ্ছে। मौसम थोड़ा खराब है, इसलिए हाँ, सूख नहीं पा रहा है। इसलिए वो आग में सुखा रहे हैं। ব্যাস, এবার যদি আস্তে করে তুলে দিলেই চারদিকে ওই যে ঘেটে যাওয়া জিনিসটা পুরো চারদিকে ছড়িয়ে গেল একদম সম পরিমাণে দিয়ে এখানে এবার শুকোতে দেওয়া হয়। আজকে অ্যাকচুয়ালি রোদ নেই, তাই রোদের জন্য অভাবে এখানে জাস্ট এমনি রাখা হয়েছে, কিন্তু আজকে তো শুকোবে না, তাই জন্য এনারা এই উনুনের পাশে এইখানে এই ঘরের মধ্যে ওনারা পেপারগুলোকে শোকাচ্ছেন। এইবার শোকানোর পরে ফাইনাল প্রোডাক্ট দেখুন, এইটা
এই হচ্ছে ওনাদের ফাইনাল প্রোডাক্ট। কি সুন্দর পাতা দেখুন। उसके बाद वो पैक करके वो रेडी हो गया। अच्छा। बिक्री करने के लिए। ये है, ये पूरा पैक करके, पूरा पैकिंग करे, अच्छा ये पैक करके पूरा रेडी होने का ये में हो गया। हाँ, अभी इनका दाम दीदी से पूछना पड़ेगा। अच्छा उस पैकेट को बोला वो ठीक हो गई मेरी मां। वो बात दे उसकी 200 रुपीज। 200 रुपये है सर, लेगा 10 पीस है। ये पेपर का, ये पेपर है 10 पीसे, अब 10 पीसेর দাম হচ্ছে 200 টাকা। 200 ही है सर, इसको लेके जाइए। এই ঝুড়ি করে জঙ্গলে জঙ্গলে গিয়ে ওই গাছের বাকল নিয়ে আসে। কি কষ্ট করে থাকে এনারা, মানে গুটি কয়েক বাড়ি কিন্তু এত এত পেপার তৈরি হচ্ছে। আর এই কাঠের বাড়ি দেখুন, কাঠের বাড়ির মধ্যে এত সুন্দর পেপার তৈরি হচ্ছে। সত্যি এগুলো হয়তো না ঘুরলে, না জানলে, না দেখলে না এগুলো ঠিক জানা যায় না। যত আমরা ঘুরবো, যত আমরা নতুন নতুন জায়গায় যাব, হয়তো এক একটা জিনিস আমাদের সারপ্রাইজ করবে। ঠিক যেমন কালকে করেছিল আমাদের হোলি ওয়াটারফল, আজকে এখন আমরা ঘুরছি কি সুন্দর একটা পেপার গ্রামে চলে এসেছি, মানে একদম অরুণাচলের ইন্টিরিয়ার ভেতরে। এখানে একদম দেখুন আপনি, আমাদের গাড়ি ছাড়া আর কেউ নেই এখানে, মানে চারদিকে পুরো শূন্য। এখানে আমরাই আছি, অথচ তাওয়াংয়ে প্রচুর ট্যুরিস্টের ভিড়, কিন্তু এখানে কেউ নেই। এগুলো পুরো অফবিট জায়গা। আপনারাও আসুন, আপনারাও এখানে এসে এনাদের থেকে পেপার কিনুন, পেপার কিনে নিয়ে বাড়িতে নিয়ে যান। अच्छा, ये जो पीछे हाँ, ये काटने वाला हसुआ। हसुआ, अच्छा এটাকে বলে হাসুয়া। और ये है वो पकड़ने के लिए, गरम ये पकड़ने के लिए। ওই মোড়টাতেই আবার একবার এলাম। এখানে একটা ইয়াকের লোমের টুপি তৈরি হয়, সেটা দেখি দেখা যায় কিনা। এখানে একটা সুন্দর দোকান রয়েছে, সবাই বাজার করছে। ये ओम मानी पे मैं हूँ। মণিপত মে হোম। ओम मानी पे मैं हूँ, ऐसे लिखा है। কত নাশপাতি হয়েছে দেখুন, এগুলো সব নাশপাতি। একটা সুন্দর ছোট গলির মধ্যে এত একগাছা বাড়ি আর কি, বেশ ভাল লাগছে কিন্তু ঘুরতে। নিরিবিলি একটা গ্রাম। এবারে আমরা ঢুকছি এখানে। আচ্ছা, এখানে লোকাল জিনিসগুলো তৈরি হচ্ছে। देखो इधर, बनाने वाला अभी नहीं है। अच्छा, बनाने वाला नहीं है, बना के रखा। लेकिन बना के रखा है। ओके, এখানে লোকাল টুপি, সোয়েটার, थोड़ा एक नहीं लो। मिलना था उसका। ये है माको का है ये माको। पहनेंगे। उसकी जो आप जाएगा बोला वो ओके। वहीं का है। এই যে টুপিটা আমি এখন পরেছি, এটা ইয়াকের লোম, ইয়াক্কা যে ফার হয়, ইয়ারের লোমের। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো অ্যাকচুয়ালি কি হয়, এখানকার যাযাবর শ্রেণীরা যখন এখানে গরম পড়ে যায়, একটু গরম পড়ে, তখন এরা উপরের দিকে যায়, মানে যেখানে বরফ পড়ে সেখানে ইয়াক চড়াতে যায়। কেন চড়াতে যায়? কারণ কি, তাতে ইয়াকের শরীর ভালো থাকে এবং দুধটা খুব ভালো দেয়।
তখন ওনারা কিন্তু এই টুপিটা পরে উপরে যায়, কারণ উপরে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার সময় এটা প্রথম কথা মাথা বাঁচায়, তো জল এটার মধ্যে দিয়ে ভেতরে যায় না, মানে মাথায় যায় না, আর যে জলের বিন্দুগুলো ফোঁটাগুলো এইটার মধ্যে দিয়ে বয়ে বয়ে এসে তলায় পড়ে যায়, সেই জন্য ওনারা এই টুপি পরে উপরে যায়। কীরকম অবাক করা একটা ব্যাপার না? আর ইয়াকের লোম দিয়ে এই পুরো টুপিটা গাঁথা, পুরো টুপিটা বানানো। এরকম টুপিও এনারা তৈরি করেছেন পুরো ইয়াকের লোমের। দেখুন, যদিও আমার মাথায় আঁটছে না, তাও বেশ গরম হয় কিন্তু পরে। আর এই টুপিগুলো পরেও কিন্তু বেশ গরম হয়, মানে ঠান্ডার জায়গায় টুপিগুলো খুব কাজের। ম্যাডাম আমাদের এখানে এখন চা না খাইয়ে ছাড়বেন না, তো ম্যাডামের এটা কিচেন, তো আমরা জোর করলাম যে না চা খাবো না, বাট ইনি বাটার টি করছেন, যেটা এখানকার পরম্পরা। সেই পরম্পরা অনুযায়ী আমরা এখন বাটার টি খাবো, এবং আমি বললাম যে না, আমাদের অবশ্যই উনি যেটা অফার করছেন সেটা আমাদের নেওয়া উচিত, এবং আমরা এখন বাটার টি খাবো এবং টেস্টটাও আপনাদের জানাবো। আমি প্রথমবার করছি। ম্যাডাম টি এনেছেন। আগে বাটার টি খাইনি, एक्सेलेंट खेते, আমার খুব ভালো লেগেছে বাটার টিটা। ये এখানে অ্যাকচুয়ালি 3 टाइम्स इनको देना पड़ेगा, मतलब একবার আমি খেলে তিনবার উনি আমাদের ফিল করবেন, এটাই ওনাদের নিয়ম। তো দেখুন এখন একবার করলেন। ম্যাডাম हम लोग चलते हैं। थैंक यू सो मच, थैंक यू। आप लोग का ये जो कल्चर है, हो सके हम लोग का जो चैनल है उसका उसमें हम लोग दिखा पाएंगे, और ज़्यादा टूरिस्ट यहाँ पे आए, यहाँ पे आके आप लोगों का ये जो बनाते हैं आप लोग का जो यहाँ पे चलता है, तो ये सब देखे। थैंक यू, थैंक यू, डेफिनेटली, और थैंक यू फॉर द टी, थैंक यू सो मच। সত্যি পাহাড়ের মানুষরা এত আন্তরিক হয়, এখানে না এলে, এনাদের সঙ্গে না মিশলে এনাদের যে কালচারটা সেটা বোঝা যায় না। এনাদের সঙ্গে ডিপলি যদি মেশা হয়, এনাদের কাছে আসা যায়, তাহলে এনাদের কি কালচার, কি খান এনারা, লোকাল ফুড কি ট্র্যাডিশন, এগুলো সম্বন্ধে সমস্ত কিছু জানা যায়, শেখাও যায়, আর অনুভূতিও করা যায় যে হ্যাঁ এনারা কিভাবে আছেন, কিভাবে এই পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিভাবে ওনারা হাসি মুখে নিজেরা নিজেদের জীবন কাটাচ্ছে। हम लोग का इधर क्या है, गर्मी में है, हम लोग ठंडा में ज़्यादा नहीं रह सकते। যাচ্ছি চাকসামে একটা আয়রন ব্রিজ আছে, ওই দূরে একটা আয়রন ব্রিজ দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব। রাস্তাটা এখন একটু খারাপ, তবে রাস্তা মনে হয় তৈরি হয়ে যাবে, এখন খুবই খারাপ রাস্তাটা। আমরা ওই অপোজিট পাহাড়ে আমরা এতক্ষণ ধরে গেছিলাম, ওই পেপার গ্রাম বা টুপি, ওই গ্রামগুলো ওই পারে। এই পারে এসে আমরা যাচ্ছি চাকসামে একটা 400 বছরের পুরনো আয়রন ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ছোট্ট যেতে করে দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাবো। চাকসাম, চাক কথার অর্থ এখানকার ভাষায়, চাক কথার অর্থ হচ্ছে লোহা, আর জাম কথার অর্থ ব্রিজ। তো এখানে একটা লোহার ব্রিজ, যেরকম আমি বলেছিলাম, সেই লোহার ব্রিজ এখানে আছে বলে এই জায়গার নাম হয়েছে চাকজাম। আর এই চাকজাম যে ব্রিজটা আমরা দেখব, এখানে কোনো ওয়েল্ডিং জয়েন্ট নেই, যেটা আছে শুধুমাত্র লোহার রিং করে করে, আমি দেখাচ্ছি সেটা, লোহার রিং করে করে ওখানে পুরো ব্রিজটা তৈরি হয়েছে, এখানে কোনো ওয়েল্ডিং জয়েন্ট নেই, এবং এই ব্রিজটা প্রায় 400 বছরের পুরনো। এই গোটা ব্রিজটাই এরকমভাবে চেনের মাধ্যমে করা, যেটা আমি তখন বলছিলাম
কোনো ওয়েল্ডিং জয়েন্ট নেই, এরকম চেন দিয়ে করা। চাকসাম ব্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি ওটা, এটা একটা নতুন ব্রিজ, হয়তো এত পুরনো হয়ে যাওয়ার জন্য ওখানে মানুষ পারাপারের জন্য উপযোগী নয়, তাই কারণে ওটা বন্ধ। ওই যে তলায় শেকলের মতো জিনিসটা দেখছেন না, এইরকম চেন হয়ে হয়ে তিনখানা চেন আছে, একটা তলায়, একটা ওপরে, একটা ওই পাশে। তো এইরকমভাবে ব্রিজটা বানানো, কোনো ওয়েল্ডিং জয়েন্ট নয়, জাস্ট শেকলের ওপর এই টোটাল ব্রিজটা সাসপেন্ডেড। টোটাল ব্রিজটা পুরো শেকলের ওপর দিয়ে টিকে রয়েছে। তাওয়াং বাজারে আছি, একদম মার্কেটে। এখানে একটা সুন্দর গিফট শপে আপনারা দেখলেন, যেখানে এখানে একটা এলাম, তো ইনি হচ্ছেন ওনার, এনার সঙ্গে কথা হচ্ছিল। তো আপনার নাম স্যার? तेंजिल। तेंजिल। तो यहाँ पे एक्चुअली ये सब लोकल जो है, लोकल्स क्या एक्चुअली मिलता है, मतलब वो जैसे करके आप बोल रहे हैं कि चाय का हमारा चाय बनाने वगैरह मिलता है। अच्छा। तो ये हमारे जो 8 लकी साइन वगैरह, ये जो आगे जितना भी रखते हैं पूरा हमारा 8 लकी साइन है। अच्छा। ये जो मतलब बुरी नजर को रोकने के लिए काल चक्र प्रोटेक्शन होता है, ये वाला Okay. वुडन का क्राफ्ट किया हुआ है। Okay. बाकी सोवेनियर वगैरह से टाशीले लिखा हुआ है। टाशीले हाँ। आई लव तवांग वगैरह। ओके, और ये है चाय बनाने चाय की? बना रही है, इसमें बटर टी वगैरह बनाता है इसमें। ओके ओके। बाकी कप वगैरह मिल जाएगा आपको, ट्रेडिशनल वगैरह जो भी है। ये जो है ये सब ट्रेडिशनल कप्स है, राइट? ट्रेडिशनल, इसमें कॉफी और चाय वगैरह पी सकते हैं। ओके। और ये क्या है? ये सूप वगैरह पीने के लिए? ये जो हमारी पूजा में काम आता है इसको। ओके ओके जी सर। बाकी फुकरी वगैरह फिर हमारे सोवेनियर वगैरह है पूरा। দেখুন, মোমো বা রুটি রাখার জন্য যে ক্যাসারোল হয়, বেসিক্যালি এনারা মোমো রাখেন। কি সুন্দর ক্রাফটেড, হ্যান্ড ক্রাফটেড।
एक्स्ट्रा प्लेट सेपरेट একটা আর ওটা পুরো দেখুন মাছের থালি নিয়েছি, এটা লোকাল, এটা আমি জিজ্ঞেস করছি কি পাঁপড়, ভাত, ডাল, এখানে ভাজি, উচ্ছে, এটা মনে হয় বাটার দিয়ে কিছু একটা হবে, চাটনি আর স্যালাড, আর এদিকে লোকাল যে চাটনিগুলো আছে সেগুলো। গুয়াহাটি থেকে তাওয়াং পর্যন্ত বিভিন্ন বাস সার্ভিস আছে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনারা নোট করে নেবেন। তবে গুয়াহাটি থেকে তাওয়াং আসতে কিন্তু বেশ খানিকটা বেশি টাইম লাগে বাসে করে। বেস্ট হয় গুয়াহাটি থেকে আপনারা যদি নিজেদের গাড়ি করে নেন। এবার আমরা চলেছি তাওয়াং মনাস্ট্রির দিকে। ভারতের অন্যতম একটি বড় মনাস্ট্রি হলো এই তাওয়াং মনাস্ট্রি। পঞ্চম দলাই লামার রিকোয়েস্টে মেরেক লামা লোদ্রে গ্যাটসো এটা প্রতিষ্ঠা করেন 1680 থেকে 1681 মধ্যে। পরবর্তীকালে ষষ্ঠ দলাই লামার আমলে এই মনাস্ট্রির পরিচিতি আরও বৃদ্ধি ঘটে। এই মনাস্ট্রির মধ্যে একটা বড় মিউজিয়াম রয়েছে। 20 টাকা টিকিট কেটে আপনারা এই মনাস্ট্রির মধ্যে এই সুন্দর মিউজিয়ামটি দেখতে পারেন, এবং আমি রেকমেন্ড করব অবশ্যই দেখবেন। গোটা তাওয়াংয়ের অনেক পুরনো ইতিহাস আপনারা জানতে পারবেন। যে কোনো মনাস্ট্রির মতোই এই মনাস্ট্রির গায়ে নিপুণ হাতের কাজ আমাদের সত্যি মুগ্ধ করে। এত সুন্দর শান্ত একটা পরিবেশে তাওয়াংয়ের এই শেষ দিন সত্যি প্রশান্তি এনে দেয়। কালকে আমরা যাব কাজিরাঙ্গার পথে, তবুও এই তাওয়াংয়ের স্মৃতি আজীবন আমাদের মনে গেঁথে থাকবে। খুব সুন্দর আমরা ঘুরেছি তাওয়াং। আপনারাও আসুন, যে যে জায়গাগুলো দেখালাম সেই জায়গাগুলো অবশ্যই দেখুন, উপভোগ করুন, আর আপনাদের ঘোরার যে স্মৃতিগুলো আপনাদের মনে এলো সেগুলো আমাদের লিখে জানান।
তাওয়াং মনাস্ট্রিতে ঢোকার মুখে একটা সুন্দর ক্যাফে আছে। আপনারা চাইলে এই ক্যাফেতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর ভিউ। গুয়াহাটি থেকে তাওয়াং আসার জন্য একটি হেলিকপ্টার সার্ভিসও আছে, তবে আবহাওয়ার উপর নির্ভরশীল। এই হলো তাওয়াং এয়ারপোর্ট, আর আমরা এই এয়ারপোর্টের পাশ দিয়ে চলে যাব তাওয়াং ওয়ার মেমোরিয়ালে, যেখানে 1962 সালে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে। আপনারা এখানে আসুন, আমাদের সেনাবাহিনীর শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। প্রায় 5000 সেনা সেই টাইমে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের দেশের জন্য। তাদের জন্যই আজ অরুণাচল অক্ষত। অরুণাচলের সমস্ত সেনাদের আবার আমার সশ্রদ্ধ সেলাম। এই ওয়ার মেমোরিয়ালের পাশেই আছে সুন্দর একটি ক্যাফে। সেনাবাহিনীদের বিভিন্ন জিনিস এখানে বিক্রি হয়, আপনারা কিনতে পারেন। আমরা সেদিন সেই দোকানটি ভিজিট করে তারপরে ফিরে এসেছিলাম তাওয়াংয়ের আমাদের হোটেলে। তাওয়াং নয়, জংয়ের হোটেলে। পরের দিন আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম কাজিরাঙ্গার উদ্দেশ্যে। কাজিরাঙ্গাতে আমরা করেছিলাম 2খানা সাফারি, সেই গল্পও আসছে আগামী পর্বগুলিতে। কেমন লাগলো আমাদের অরুণাচলের পর্ব আপনারা অবশ্যই লিখে জানাবেন। আজই অরুণাচলের শেষ দিন ছিল। আপনারা চলে আসুন এই অরুণাচলে। আপনাদের সাদর আমন্ত্রণের জন্য অরুণাচল সবসময় তৈরি। ভালো থাকবেন, দেখতে থাকুন ডোডোস সাফারি, যাতে আপনার সফর সাফার না করে।